যে গতকালকের ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন ছিল, এভাবে ঢালাওভাবে এটা উনি বলতে পারে না। তার এই বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যুদ্ধদের অবমাননাকর। মানুষ চাই আগামীতে যেন যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার তাদেরকে ভোট দিবে না। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ গত 15 বছরে বাংলাদেশে যে চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব করেছিল সেগুলো কিন্তু বন্ধ হয়নি, সেগুলো হাত বদল হয়েছে। এখনো দেখি যে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় ফুটপাত দখল হয়েছে, নদী দখল হয়েছে, বিভিন্ন ভবন দখল হয়েছে। এই দখল আসলে কারা করছে? আমাদের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আপনারা এগুলোর বিরুদ্ধে সচেতন হবেন। আমাদের সমাজের নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সচেতন হবেন। এখন দেশের মানুষ পরিবর্তন হয়েছে, মানুষ চাই আগামীতে যেন যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার তাদেরকে ভোট দিবে না, তারা ভালো মানুষকে নির্বাচিত করবে। আরেকটি বিষয় বলে শেষ করব, গতকালকে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষিত জুলাই সনদ ঘোষণা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল উপস্থিত হয়েছিল। সেই অনুষ্ঠানের পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে দেখেছি জুলাই যোদ্ধাদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক। আমরা যাদের রক্তের বিনিময়ে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পেয়েছি, তাদের উপরে ধরনের হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সে হামলার দায়ী হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আরেকটি বিষয় বলে শেষ করবো, আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন ভাই অত্যন্ত সম্মানিত ব্যক্তি, উনি গুম হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন। উনি গতকালকের ঘটনা একটি অত্যন্ত দুঃখজনক মন্তব্য করেছেন। ওনার মতো একজন সিনিয়র রাজনীতিবিদের কাছে আমরা এই ধরনের মন্তব্য কখনো আশা করি না। উনি বলেছে যে গতকালকের ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন ছিল, এভাবে ঢালাওভাবে এটা উনি বলতে পারে না। তার এই বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যুদ্ধদের অবমাননাকর। আমরা সবাইকে বলবো, দেশের প্রতি, মানুষের প্রতি এবং দেশপ্রেমের প্রতি আপনারা উদ্বুদ্ধ হন এবং এই তরুণ শিক্ষার্থীদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই খেলার যারা আয়োজক ছিলেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এবং পাশাপাশি ভবিষ্যতে আরো ভালো ধরনের টুর্নামেন্টের আয়োজন করবে সে আশাবাদ ব্যক্ত করে। এবং আসলে আমাদের সমাজে এখন খেলাধুলার প্রতি আসলে মানুষের আগ্রহ কমে যাচ্ছে। আমাদের যে বয়সে খেলাধুলা করার কথা সেই বয়সে আমাদের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত, ইন্টারনেটে আসক্ত, নানা ধরনের সমাজের অসামাজিক কাজে আসক্ত। আমরা চাই এই ধরনের খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদেরকে এবং আমাদের তরুণ ভাইদেরকে, বন্ধুদেরকে আরো বেশি সচেতন করবে এবং দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করবে। আমরা একটা বিষয় স্পষ্ট বলতে চাই, আজকে শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা আগামী দিনে কেউ বড় খেলোয়াড় হবে, কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, কেউ আমলা হবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা শুধু ভালো শিক্ষার্থী কিংবা ভালো খেলোয়াড় হলে চলবে না, আমাদের প্রত্যেককেই আগে একজন ভালো মানুষ হতে হবে। আমরা যদি ভালো মানুষ না হই, তাহলে আমাদের সমাজের দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, যে সামাজিক অপকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু অব্যাহত থাকবে। সেজন্য আমাদের এই শিক্ষার্থী ভাইদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন প্রত্যেকেই সুশিক্ষায় শিক্ষিত হয় এবং প্রত্যেকের ভিতরে দেশপ্রেম থাকে।